আজকের দিনটা আমার কাছে একটু স্পেশাল দিন। স্পেশাল বলতে সবসময় নিজের জন্যই স্পেশাল তা কিন্তু নয়। স্পেশালটা হলো আমার বাবার জন্য। বাবা, সত্যিই তাই। যে মানুষটাকে ক্যামেরাবন্দি করতে গেলে বেশ অনেকটা কাঠখড় পোড়াতে হয়। সেসব কিছু ছেড়ে আমি আজকে বাবাকে কাছে পেয়েছি। কারণটা হলো একটু বাগনানে গিয়েছিলাম। ইন্ডিয়ান যে গ্যাস অফিস আছে সেখানে একটু গ্যাসের সমস্যা হচ্ছিলো সেজন্য গিয়েছিলাম। তো তোমরা সকলেই জানো যে বাগনানে শ্রীদাস ওপেনিং হয়ে গেছে। ওপেনিংয়ের সময় গিয়েছিলাম, কিন্তু ইচ্ছে ছিল যে বাবাকে নিয়ে এসে বাবার পছন্দ মতো একটা জুতো কিনে দেবো। তো যাই হোক, আমার বাবাকে দেখে হয়তো তোমরা কিছু ভাবতে পারো, তো সেটাতে আমার কোনো অসুবিধা নেই। আমার বাবা এই প্যান্ট জামার থেকেও জামার লুঙ্গিতে সবথেকে বেশি কমফর্টেবল। তো যে যেটাতে কমফর্টেবল তাকে সেরকম করে থাকতে দেওয়াটা খুব ভালো একটা ব্যাপার। তো যাই হোক, বাবার ওই জুতোটা খুব পছন্দ হয়েছে। নিজের থেকেই বলল, "এত টাকা দামি একটা জুতো কিনে দিবি? এটা কি শুধুই জুতোর শোরুম? মানে শুধুই জুতোর দোকান? এত বড়?" ভালো লাগলো। কোথাও গিয়ে এই ছোট্ট, ছোট্ট বাবা মায়ের আবদারগুলো পূরণ করতে পারলে মনে হয় যে না, কোথাও গিয়ে একটু হলেও মানুষ হতে পেরেছি। এখন অনেকটা মানুষ হতে বাকি আছে। বাবা মাকে এভাবেই ভালোবাসাটা উচিত বা দরকার। তো যাই হোক, বাবাকে একটা মনের পছন্দ মতো বা বাবার পছন্দ মতো জুতো কিনে দিয়েছি। বাবা বলছে এতগুলো টাকা দাম ঠিকই, কিন্তু কোথাও গিয়ে আমাদের প্রায় আমি যে জুতোগুলো এখন পরি সেগুলো সবটাই শ্রীদাস থেকে কেনা। বাবার এমন সময় গেছে যে সময় বাবা ভালো জুতো না পরতে পারলেও আমাকে ভালো জুতো কিনে দেওয়ার চেষ্টা করেছে বা আমাদেরকে ভালো একটা জুতো কিনে দেওয়ার চেষ্টা করেছে। তাই আমি আমার সাধ্যমতো চেষ্টা করলাম আমার বাবাকে ছোট্ট একটা গিফট দেওয়ার। আর বাবাকে সাথে করে নিয়ে গিয়ে খুব আনন্দ হয়েছে, কারণ বাবাকে আমি আমার এনফিল্ডে বসিয়ে আমার সাথে বাবাকে ঘরে নিয়ে যাচ্ছি। এটা সবথেকে বড় প্রাপ্তি। কারণটা হলো বাবাকে সচরাচর ধরা পাই না, মানে কাজের মধ্যে থাকে, যাব না। তো চলো, তোমরা অবশ্যই জানিও তোমরা তোমাদের বাবাকে কী গিফট দিলে।